হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর আরও কয়েকটি প্রশ্নপত্র সেট। আমরা কয়েকটি প্রশ্নপত্র সেট আলোচনা করব, কারণ টাইমটা কম। আমাদের পরীক্ষা হবে ডিসেম্বরের 3 থেকে 5 তারিখের মধ্যে। ডিসেম্বরের 3 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, সুতরাং আর সময় বেশি নেই। আর 10 দিন মতো সময় আছে, 10-11 দিন। এই সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু অনেক বেশি সেট করতে হবে। তার জন্য আমরা কি করছি, আজকে বেশি প্রশ্নপত্র সেট আলোচনা করব। তো কে কে আছে আমার সঙ্গে একটু দেখে নেব। আচ্ছা, কেউ আসেনি, ঠিক আছে। আমরা ইংরেজি কোশ্চেনটা নিয়ে আলোচনা শুরু করি, তার মধ্যে সবাই এসে পড়বে। তো এটা যদি আমরা রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড, আমরা এই শব্দ বানাতে গেলে লেটারগুলোকে ঠিকঠাক সাজাতে হবে। তাহলে এটাকে যদি সাজাই কি হবে, একটু চেষ্টা করো। OHCSL, এটা কি হবে? OHCSOL কি হবে? সাজাও, মনে মনে ভাবো। যারা দেখছো তারা অ্যাক্টিভিটি করো, অ্যাক্টিভ হও। তারপর এটা কি হবে দেখো তো, কে এসেছে সঙ্গে দেখি। হ্যাঁ, সুকন্যা এসছে। সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো স্যার। এটা কি হবে? স্কুল। SCHOOL, এটা কি হবে? সিস্টার। গুড গার্ল, এটা হবে সিস্টার। এটা কি হবে? তোমাদের বই থেকে এগুলো। ওয়াটার, WATER, ওয়াটার। গুড। অপোজিট ওয়ার্ড, হ্যাপি। স্যাড। স্যাডও হতে পারে, আনহ্যাপিও হতে পারে। আনহ্যাপি বললেও হবে, স্যাড বললেও হবে। স্যাড বললেও হবে, আনহ্যাপি বললেও। হেভি। লাইট, হেভি থেকে লাইট। লাইট। টল, লাইট। টল। শর্ট। শর্ট, শর্ট। ART SHART, না ORT? ও শর্ট। RT। এখানে দেখো তো, 3 আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রিপোজিশনটা খোঁজো। প্রিপোজিশন কি জানো? ইন, অন, অ্যাট, এগুলো সব হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে যে শব্দগুলো নাউনের আগে বসে তার অবস্থান কোথায় সেটা বোঝাবে। তাহলে আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, তাহলে অনটা প্রিপোজিশন। তাহলে বিয়েরটাই খোঁজো তো, কোনটা হবে? ইজ না, ইনসাইড। হি ইজ ইনসাইড দ্য রুম। ছেলেটা কোথায় আছে? ঘরের মধ্যে। বইটা কোথায় আছে? অন দ্য টেবিল। সি ইজ কাইন্ড টু আস। মেয়েটি আমাদের প্রতি দয়া, টু। তারপরে হি ইজ কামিং ফ্রম কলকাতা, সে কোথা থেকে আসছে? হ্যাঁ, তাহলে আমরা দেখলাম ফ্রম। চারেরটা দেখো তো, ম্যাচ দ্য স্টেট উইথ দ্য ক্যাপিটালস। কোন স্টেটের ক্যাপিটাল কোনটা? ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল জানো কোথায়? কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা। বিহার? পাটনা। পাটনা, বাহ, ভেরি গুড গার্ল। ওড়িশা? গুয়াহাটি। ভুবনেশ্বর। আসাম? গুয়াহাটি। আর তো ঝাড়খণ্ড করা আছে, রাঁচি। ঝাড়খণ্ডের ধোনি সাহেবের বাড়ি, ধোনি ক্রিকেটার ধোনির বাড়ি ঝাড়খণ্ড, রাঁচি। আমাদের পাশের রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। চলো দেখো, রিড দ্য প্যাসেজ। প্যাসেজটা পড়ো। One night Mohsin was sleeping. A mild sound woke him up. He saw a stronger in the room. Mohsin kept his stealing. তাহলে এক রাতে মহসিন ঘুমোচ্ছিলেন। একটা মৃদু শব্দে তার ঘুম ভেঙে গেল।
সে দেখতে পেলো একটা অপরিচিত, স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত একজনকে তার রুমে। মহসিন তাকে চুরি করতে ধরে নিল। হি আস্কড হিম, He asked him, why do do you steal? তুমি কেন চুরি তুমি করছো? চুরি করছো? তোমার চুরি করার কি দরকার? ক্যান ইউ নট lead an honest life? life. তুমি কি ভালো করে জীবন যাপন করতে পারছো না সৎভাবে? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, অপরিচিত সে বলল, উত্তর দিল, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই স্যার। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, মাই চিলড্রেন মাই চিলড্রেন আর ক্রাইং। আমার বাড়িতে কোনো খাবার নেই, আমার বাচ্চারা কাঁদছে। I steal to find food for them. Food for them. আমি তাদের জন্য খাবার। প্লিজ ফরগিভ মি, আমাকে ছেড়ে দিন স্যার। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, চোখের জলে ভেসে সে চোখের জলে কাঁদতে শুরু করলো। ব্রোক ডাউন মানে মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান, মহসিন সেই মানুষটার জন্য দুঃখ বোধ করলো। হি ওয়েন্ট টু হিজ হাউস, তার সঙ্গে সে বাড়ি গেল তার। He saw that man had told him the truth. সে দেখলো যে না, লোকটা সত্যিই বলেছে। He gave him money to start business. তাকে সে টাকা দিল ব্যবসা শুরু করার জন্য। প্যাসেজটা বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার উত্তর করো। A loud sound wake him up. ঠিক? এটা ফলস হবে। লাউড মানে জোরে, মাইল্ড মানে হচ্ছে আস্তে। এটা ফলস। ও আচ্ছা, ক্রস নয়, ফলস দিতে হবে। এফ। তারপরে আই চিলড্রেন আর ক্রাই, এটা টু হবে। মাই চিলড্রেন আর ক্রাইং, এটা ট্রু। তারপরে হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, এটা টু হবে। তারপরে মহসিন ফেল্ট হ্যাপি ফর দ্য ম্যান, ফলস হবে। হ্যাঁ, মহসিন দুঃখিত হয়েছিল। হু ওয়াজ স্লিপিং, কে ঘুমাচ্ছিল? মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ওয়াজ স্লিপিং। তারপরে হোয়াট ওয়েক হিম আপ, এ মাইল্ড সাউন্ড ওয়াক হিম আপ, মিল্ড সাউন্ড মাইল্ড ওয়েক আপ, ওয়েক হিম আপ, আপ, হিম আপ। তিন নম্বরটা তো, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ? মহসিন give him money for start a business. তাহলে এটা তো দেখো তো, কমপ্লিট দ্য রাইম। ল্যাঙ্গুয়েজ হ্যাজ নেম, কটা নাম আছে ল্যাঙ্গুয়েজের? দুটো, টু নেমস। বাট দেয়ার ইজ সেম, বাট মনে নাই কবিতাটা? দেয়ার, এখানে দুটো হবে না, এখানে ল্যাঙ্গুয়েজ হয় হ্যাজ মেনি হবে না, এখানে হবে ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্স, ডিফারেন্ট নেম। বাট দেয়ার পারপাস, পারপাস, PURPOSE, পারপাস মানে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কিন্তু সেম। দে গো বিয়ন্ড দ্য টাইম and space and make this universe on small pairs. ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেক নামে ডাকা হয়, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি, অনেক নামে ডাকা হয় ইংরেজিকে, এই ভাষাকে। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের কথা বলা। এটা কিন্তু একই উদ্দেশ্য, পারপাসটা সেম।
তারা চলে যায় টাইমকে পার করে, সময়কে পার করে এবং স্পেসকে পার করে। গোটা পৃথিবীটাকে এক হ্যাঁ জায়গায় জুড়ে দিতে পারে, একটা ছোট্ট জায়গায় জুড়ে দিতে পারে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার। দেখি আর কে এসছে। মিলি, মিলি বলো, মিলি, মিলি শুনতে পাচ্ছ? মিলি, হ্যাঁ স্যার। সাতের গুলো দেখো তো পাচ্ছ কিনা। দ্য বয়, দ্য বয়, চিলড্রেনই হবে। দ্য দ্য বয় বয় ইজ ইজ ক্লাইম্বিং, ক্লাইম্বিং। দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক। দে আর, দে এর পাশে কি বসে? আর বসে। ক্রসিং, CROSSING, ক্রসিং। দে আর ক্রসিং দ্য রোড, দ্য ডিজার্ট। উই এর পরে আর বসে, উই আর প্লে প্লেইং। প্লেইং। সবগুলোতে আইএনজি যোগ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্ব সঙ্গে আইএনজি যোগ। তাহলে এটা বলো, আই এর পরে কি বসে? এম। আয়ের পাশে এম বসে। তারপরে টক থেকে কি হবে? টকিং। গুড গার্ল, এই তো কত বুদ্ধি হয়েছে, অনেক বুদ্ধি হয়ে গেছে। রাইট অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার নিজের সম্বন্ধে লিখতে হবে। আই অ্যাম মিলি, আই এম মিলি। আই অ্যাম মিলি, মাই ফাদার নেম ইজ। শিবনাথ নস্কর। হ্যাঁ, শিবনাথ নস্কর। শিব, SHIB। হ্যাঁ, SHIBNATH। NATH, হ্যাঁ। NASKAR। ন- I read in class, ক্লাস 4। my school name is স্কুল নেম ইজ রাসমণি বালিকা বিদ্যালয়। রাসমণি, হ্যাঁ, রাসমণি রাসমণি বালিকা বিদ্যালয়। বালিকা বিদ্যালয়। বিদ্যালয়, হ্যাঁ। বিদ্যালয়া। তাহলে এটা তোমার সম্বন্ধে লেখা হলো। আই অ্যাম মিলি, মাই ফাদার নেম ইজ শিবনাথ নস্কর, আই রিড ইন ক্লাস 4, মাই স্কুল নেম ইজ রাসমণি বালিকা বিদ্যালয়। তাহলে দেখো তো, এরকম ভাবে নিজের সম্বন্ধে 4টে বাক্য লিখতে গেলে পারবে? ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। রাইট হ্যাঁ স্যার। অ্যাবাউট ইয়োর সেলফ ইন 4 সেন্টেন্স, পারবে তো? হ্যাঁ আগের গুলো বুঝতে পেরেছো কোশ্চেন? হ্যাঁ স্যার, আমি বাংলাটা না দেখিনি। না, বাংলা করিনি আমি, ইংরেজি থেকেই শুরু করেছি। চলো ঠিক দেখি আছে। এবার বাংলা একটা থাকে তো করি। অঙ্ক আছে, অঙ্কটা করে নি। সেট হ্যাঁ। 6, সেট নাম্বার 6টা দেখো তো পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এটা কত কথাই লেখা আছে লেখো। গো? 4570। তাহলে লিখতে হবে 400 চয়াকার র, 4 হয়াকার বর্গীজাকার র, পয়ে চন্দ্রবিন্দু 4000 আকার চ, তাহলে স ত, 470। কিন্তু স তয়ে তয়ে র। অঙ্কে লেখো অঙ্কে এটা। লেখো 6000। 6 আর 3টে শূন্য। দুটো শূন্য না তিনটে? 3টে। 80 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 80 থেকে 100 পর্যন্ত 81, 83, 83, 87, 89, 89 ভাগ করা যাবে? 89 কে ভাগ করা যায় না? হ্যাঁ, 93, 93 কে যাবে তো, 91টা যাবে। 7 91 হবে না, 92 হবে না, 92 হবে, হবে না, 93 হবে না, 95 হবে না, 95 হবে না, 96, 97 হবে, কি হবে? 98 হয়। এই তিনটে
কটা মৌলিক সংখ্যা 80 থেকে? তোমাদের একটা চার্ট দেওয়া আছে, আমি করিয়েছিলাম চার্টটা, দেখেছো? মৌলিক সংখ্যার একটা ছক হ্যাঁ। দেওয়া আছে, ওই ছকটা দেখে নেবে একবার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওখান থেকে কোশ্চেনটা দিয়েছে, ওটা ভালো করে একবার দেখে নিলেই হয়ে যাবে। তারপর এটা দেখো কি আছে, লুডুর ছক্কার আর এক নাম কি? বলো। লুডোর ছক্কার ঘনক। শঙ্কু। ঘনক ঘনক। দুটি পরপর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক কয়টি? এক আর তিন। একটি। দুটি পরপর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক এক। গোলকের কটি তল? একটি। চারিদিকেই তো গোল, একটি। তারপরে 116 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবে? আর 3 দ্বারা বিভাজ্য হয় না। না না, ঠিক আছে, বুঝতে পারলে? আমি কি করলাম, সবগুলো অঙ্ক যোগ করলাম। 8 হচ্ছে, 8কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই জন্য এটা 3 দ্বারা বিভাজ্য নয়। দুটি সমান সংখ্যার বিয়োগফল কত? সমান সংখ্যার শূন্য। বিয়োগফল দুটি সমান সংখ্যা 3 থেকে 3 বাদ দিলে কত হবে? শূন্য হবে না? হ্যাঁ। দুই অঙ্কের একটি যমজ মৌলিক সংখ্যা লেখো। দুই অঙ্কের 11 আর 13। গুড গার্ল। 11 আর 13, গুড গার্ল। সরল অঙ্কে বন্ধনী না থাকলে কোন চিহ্নের কাজ আগে হবে? সরল অঙ্কের বন্ধনী না থাকলে স্যার ভাগের কাজ। ভাগ। তারপরে গুণ, তারপরে যোগ, লাস্টে বিয়োগ। আচ্ছা, দুইটা দেখো তো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 72। 72কে কিভাবে করবো? 72 2 দিয়ে ভাগ করব। দেখে ঠিক আছে, 3 দুগুণে 6, 16, 2, 3, 3, 9। তাহলে 72কে ভাগ করলে কি পাবো আমরা? 72কে আমরা পাবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। বুঝতে পারলে? হ্যাঁ। মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ করো। 237 আর 27, এই দুটোর মৌলিক উৎপাদক বার করতে হবে। 27টা উৎপাদক করতে হবে আগে। আচ্ছা, 237 যা আছে থাকবে, 27কে আমরা উৎপাদকে করলে কি পাবো? 3 গুণিত 3 গুণিত 3। তাহলে একবার 237কে গুণ করো। 3 দিয়ে 3 7 21, 1 হাত থেকে 2, 3 থেকে 9 2 11, 1 হাত থেকে 1, 3 দুগুণে 6 1 7, 711। একে আবার 3 দিয়ে গুণ করো। 3 3 3 7 21। আবার একে 3 দিয়ে গুণ করো। 3 3 9, 3 3 9, 3 দুগুণে 3 1 3, 3 দুগুণে 6। কত হলো? বুঝতে পারলে? হ্যাঁ। সরলটা করো। সরলটা দেখি পাচ্ছ কি? 10 গুণ 3। ফার্স্টে 10 গুণ 3 করতে হবে। তাহলে এখানে 43 43ই থাকলো। 3 10 30 যোগ 30 যোগ 21। 21। তাহলে কি হবে? 43 গুণ 43 থেকে 30। এবার 43 আগে বিয়োগ করতে হবে। 43 এর সঙ্গে আমরা যোগ করব 6 আর যোগ করব 21, লাস্টে বিয়োগ করব 30। 43 আর 6 কত? 49, 50, 70। 70 থেকে 30 বাদ উত্তর কত হবে? 40। বুঝতে পারলে না? হ্যাঁ যোগ পাটিগুলোকে একদিকে নিয়ে যোগ করতে। স্যার আরেকবার একটু বলে দিন। আমার এখানে 43 এর আগে কিছু নেই, মানে যোগ আছে, 6 এর আগে যোগ আছে, 21 এর আগে যোগ আছে। তাহলে সব যোগগুলোকে আমি একদিকে নিয়ে গেলাম। দেখো
43, 6, 21 একদিকে নিয়ে গেলাম, আর একাই ফেলে রাখলাম বিয়োগ পাটিটাকে। বিয়োগ পাটি 30 আলাদা করে রেখে দিলাম। তো আগে তো যোগের কাজ করবো, আমরা করবো না? হ্যাঁ যোগের কাজটা করে নিলাম। যোগ করলে আমার 70 হলো, 70 থেকে 30 বাদ দিলে 40 অ্যান্সার। স্যার এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? চলো দেখি তিনের কয়েকটা দেখাতে পারছো কিনা। সমস্ত সাধারণ সমাধান করো। গত 3 সপ্তাহে মোট 4515টি খাবারের কাগজ বাড়ি বাড়ি বিক্রি তিনি খবরের কাগজ বিক্রি করেছেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিক্রি করেছেন উৎপাদকের সাহায্য নেব। 3 সপ্তাহ মানে কত দিন? 21 দিন। 21 দিন। এবার 21 দিনে এত করেছে, তাহলে আমরা কি করব? 4515 এইটা বিলি করেছে কত দিনে? 21 দিনে। তাহলে 21 দিনে ভাগ করলে আমরা একদিনে পেয়ে যাব। এবার এটাকে ভাগটাকে কি করে করব? উৎপাদকের সাহায্যে। তাহলে এটাকে প্রথমে 3 দিয়ে ভাগ করব। তাহলে 45 15 ভাজিত 3 গুণ 3। এবার 3 একবার 15কে 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করছি। 3 1 3 5 15 3 5 15 হলো। আবার 3 দিয়ে 3 5 15 যাবে না 3 দিকে, আর 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 3 5 15 301 301 হলো। তাহলে এখানে হবে কত? 301 না, এখানে 3 দিয়ে ভাগ করলে আমার হবে 1505। আবার 3 দিয়ে ভাগ করলে কত হবে? হলো না অঙ্কটা, দাঁড়াও ঠিক করে করি, আমি ভুল হয়ে গেল, একটু দাঁড়াও ঠিক করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে অঙ্কটাকে কত? 4515কে ভাগ করতে হবে 21 দিয়ে। তাহলে 4515 মানে 21 মানে আমি 3 গুণিত 3 গুণিত 3 লিখলাম। এই 3-এর সঙ্গে এই 3 কেটে দিলাম। তাহলে আমার পড়ে থাকলো ওপরে 1505 আর নিচে থাকলো 9। 9 দিয়ে ভাগ করো। 1505কে 9 দিয়ে, 9 কে 9, 6 বাকি থাকলো 0। 7 9 63 হবে না, 6 9 54। 6 5 আপনার কি ব্যাপার, মিলছে না তো ভাগ? ভাগ তো মিলে যাওয়ার কথা, খবরের কাগজটা ছিঁড়ে বিক্রি করবে না। 4 5 1 5 ডিভাইড বাই, ও মিলবে তো, 215 হবে। এটা তুমি করো নিজে, হ্যাঁ 3 দিয়ে ভাগ করবে। গলাটা ঠিক আছে, আবার প্রথম থেকে করে দেখি, যদি মিলছে তো মিলছে। আমাদের ভাগ করতে হবে 4515কে 21 দিয়ে ভাগ। তাহলে এবার আমরা 21 দুগুণে 42,
3 1 21 কে 21, তাহলে 2 0 1 0 1 0 5 5 21 105। তাহলে প্রতিদিন 215টা করে কাগজ বিক্রি করেছে, প্রতিদিন 215টি করে কাগজ বিক্রি করেছে। এবার এটাকে উৎপাদকে করতে গেলে দুটোকে উৎপাদকে ভাঙতে হবে, ভেঙে করতে হবে। তুমি এটা উৎপাদকের সাথে করে নি। হ্যাঁ, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, ওই জমিটির পরিসীমা কত? ছবিটা আঁকো। একটি 15 মিটার, 25 মিটার, 15 মিটার, 13 মিটার, এটাও তাহলে 15 মিটার, আর এটা 25 মিটার। পরিসীমা মানে চারদিকের দৈর্ঘ্য। পরিসীমা মানে কি বলেছি? চারদিকের দৈর্ঘ্য। পরিসীমা তার মানে দুটো 25 আছে, দুটো 15 আছে, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, মানে পরিসীমা সমান হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 থাকলো, দৈর্ঘ্য কত? 25, প্রস্থ হচ্ছে 15, তাহলে 2 গুণিত 40 সমান 80 মিটার। কত মিটার হবে? 80 মিটার। তাহলে অতএব জমিটির পরিসীমা 80 মিটার। পরিসীমা 80 মিটার। 80 মিটার, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখো, একটি বর্গাকার জমি, বর্গাকার মানে 4 কোণা, চারদিকেই সমান। বাহুর দৈর্ঘ্য 20 মিটার, এটা 20 হলে কত হবে? এটাও 20, এটাও 20, এটাও 20। ক্ষেত্রফল কত হবে? আমরা জানি কি? বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, সমান বাহু গুণিত বাহু। তাহলে একটা বাহু 20, তাহলে বাহুকে বাহু দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 0 0 400 বর্গ মিটার। ক্ষেত্রফলের ক্ষেত্রে এককটা হয় বর্গ মিটারে, আর পরিসীমা হয় মিটারে। পরিসীমার উত্তর কি হবে? মিটারে হবে, আর ক্ষেত্রফলের কি হবে? বর্গ মিটারে হবে। একটা দেখো তো, দোকানে 55টি পুতুলের দাম 25 টাকা হলে এই দামে 10টি পুতুল কিনতে টাকা লাগবে। তাহলে কি করতে হবে? এখানে লিখবো পুতুল, এখানে লিখবো টাকা, দাম। আচ্ছা, এখানে 55টি পুতুলের দাম কত? পুতুলের দাম 25 টাকা। একটা পুতুলের দাম বেশি না কম? বেশি। কম। 55টা পুতুলের দাম যদি 25 টাকা হয়, তাহলে একটা পুতুলের দাম 25 টাকাতে কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে 25কে কম যদি বোঝায়, মাথাতে যদি আমাদের কম আসবে মনে হয়, তাহলে 25কে আমরা 55 দিয়ে ভাগ করব। যদি বেশি আসবে মনে হয়, তাহলে আমরা গুণ করতাম। বুঝেছো? হ্যাঁ। তাহলে কি হলো? 25/55 হলো। এবার আমাকে 10টার বার করতে বলেছে, তাহলে 25/55 হচ্ছে একটার দাম, তাকে আমরা 10 দিয়ে গুণ করব। 10 মানে 5 গুণিত 2, 5 11 55, 5 দুগুণে 10। এবার কত হবে? 25 দুগুণে 55, তারপরে নিচে দিকে 11। এত টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গলা খুব ডিস্টার্ব, আমাদের এখানে নেটও বন্ধ করা আছে। ঠিক আছে। হ্যাঁ রাকিব বলো। রাকিব। হ্যাঁ স্যার। এই অঙ্কটা দেখো তো, পুতুলের অঙ্কটা ঠিক করো তো। দোকানে 55টি পুতুলের দাম 25 টাকা হলে ওই দামে 10টা পুতুল কিনতে কত টাকা লাগবে?
আমি একদিকে প্রতিটি পুতুলের দাম বলো। 25টি পুতুলের দাম 55 বলেছে, তাহলে 25কে 55 দিয়ে ভাগ করলে না 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 25টি বলেনি, 55টি পুতুলের দাম 25 টাকা। 55টি পুতুলের দাম 25 টাকা। তাহলে পুতুলের আর এরকম সংখ্যা 10 এখানে লিখেছি 55 আর দাম 25। 55টা যখন পুতুলের দাম তখন 25 টাকা। 25 টাকা। একটা পুতুলের দাম একটা পুতুলের দাম 25 টাকা। 55টি পুতুলের দাম 25 টাকা হলে 55 তাহলে 25 টাকাকে 55 দিয়ে ভাগ করতে হবে। করতে হবে, তো সেটাই বললাম 55। হ্যাঁ 25 25/55। 25/55। এবার 10টার দাম কত হবে? 10 দিয়ে গুণ, একটার দাম যা হবে তাকে 10 দিয়ে গুণ। 25-এর 55 গুণিত 10। 10 25 55। তাহলে একটা দাম কত হচ্ছে? ভগ্নাংশে আসছে। হ্যাঁ তাহলে এটাকে আমরা যদি পূর্ণ স্যার ভাঙি 5 তাহলে রিমাইন্ড 4 টাকা 6-11 টাকা। 4 পূর্ণ 6-11 টাকা। এটাই হবে। নিয়মটা দেখো, এখানে জন, এখানে দিন, তাহলে লোক লিখলাম ব্র্যাকেটে জন। পড়ো কিছু খাবারে 10 জন লোকের 20 দিনে চলে, ওই খাবারে 20 জন লোকের চলবে দিন। তাহলে প্রথমে কি কন্ডিশন দিয়েছে? কন্ডিশন দিয়েছে 10 জন লোক চলবে বটে 20 দিন। তাহলে 10 দিন একজন লোকের বেশি চলবে না কম চলবে? একজন লোকের স্যার বেশি। হ্যাঁ, এক্ষেত্রে গুণ হবে। যদি মনে হয় আমাদের বুদ্ধি যদি বলে যে বেশি, তাহলে সেক্ষেত্রে গুণ হবে। আগেরটার ক্ষেত্রে কিন্তু ভাগ করেছিলাম, এক্ষেত্রে গুণ কেন করলাম? এখানে আমরা নিজে কোশ্চেন করেছিলাম যে 55টা পুতুলের দাম যদি 25 টাকা হয় তাহলে একটা পুতুলের দাম কম হবে না বেশি হবে? তখন আমাদের বুদ্ধি বলেছিল কম হবে, তাই আমরা কম হলে ভাগ করব আর বেশি হলে গুণ করব। ঠিক আছে? এবার 20 জন লোকের কত দিন চলবে? তাহলে 10 গুণিত 20 ছিলই। এবার 20 জনে সেটা ভাগ করে খাবে, তাই 20 দিয়ে ভাগ। হ্যাঁ 20 দিয়ে ভাগ হবে। এই 20 আর উপর 20 কেটে গেল, তাহলে দিন কত দিন হলো? 10 দিন চলবে। তাহলে 10 দিন চলবে। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? ছবি আঁকো। স্যার সমবাহু ত্রিভুজ, স্যার যা তিনটে বাহু সমান হয়। যে ত্রিভুজের ত্রিভুজের 3টি বাহুই সমান। বাহুই সমান। স্যার সমদ্বিবাহুর দুইটা দিক সমান এবং একটা অসমান। 3টি বাহুই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে 3টে কোণই সমান এদের। এর আবার হ্যাঁ স্যার। ত্রিভুজের মোট কোণ কত বলো তো? মোট কোণ 180 ডিগ্রি। মোট কোণ 180। হ্যাঁ স্যার আমি একবার চালা দিই, মেপে দেখেছিলে? তাহলে একটা কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। কত হয়? 60 ডিগ্রি। 60 ছবি এঁকে নাম দিতে হবে, ABC করে নাম দিতে হবে, নিয়ে বলতে হবে যে যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আয়তঘন বা সমকোণী চৌপল কাকে বলে? এটাতে বলেনি ছবি আঁকতে, কিন্তু বলতে হবে আয়তঘন বা সমকোণী চৌপল। আয়তঘন কাকে বলে জানো? যে ঘনকের
যে ঘনকে স্যার আয়তক্ষেত্র আয়তাকার কোনো বস্তুকে বলা হয় আয়তঘন। যে ঘনকের, ঘনক মানে একটা চারকোনা বস্তু। স্যার যেটাকে মানে লুডো ছক্কার মধ্যে দেখতে কিন্তু অনেকটা না, যে আয়তক্ষেত্র। যে ঘনকের দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা তাকে বলা হয় আয়তঘন। স্যার ইট। ইট, একদম ঠিক বলেছো, ইট। ইট একটা আয়তঘন। স্যার পেন্সিল বক্স। পেন্সিল বক্স, ইট, পাউরুটি। ঠিক আছে। সমতল কাকে বলে? সমতল। হুম। স্যার যার দুইটি তল সমান সমান থাকে তাকে সমতল বলে। যে তলের কোন অংশ বক্রতল থাকে না, যে সমান তলে কোনো একই একই সমতলিক ক্ষেত্রে অবস্থিত তলকে সমতল বলে। একই স্যার যার একই সমতলে, একই সমতলিক সমতলিক ক্ষেত্রে অবস্থিত তলকে সমতল বলে। একই সমতলিক ক্ষেত্রে অবস্থিত মানে ধরো এই এই একটা সমতল, এখানে একই তলে অবস্থিত একটা ক্ষেত্র, একটা জায়গাকে বলা হয় সমতল। উদাহরণ: হ্যাঁ স্যার। বইয়ের উপরিভাগ, ইটের উপরিভাগ, ছাদের উপরিভাগ, হবে না? হ্যাঁ বাড়ির হবে। মেঝের উপরিভাগ, ঘরের মেঝের উপরিভাগ, এরকম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার যার কোনো দিকে বক্র কোথাও বক্র নেই, কোনো দিকে ব্যাকা হবে না, যে না। তলে সব দিক সমান তাকে বলা হয় সমতল। হ্যাঁ বুঝতে পারলে? স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ সুকন্যা, সুকন্যা, হ্যাঁ হ্যালো স্যার। আজকের কোশ্চেনগুলো তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে ইংরেজি আর অঙ্ক আমাদের দুটো তিনটে করে হয়ে গেল। বাংলাটা হয়েছে আদর্শ ছেলেটা। আচ্ছা, এইটা হয়েছে। পরিবেশের কয়েকটা কোশ্চেন করাবো, ঠিক আছে? পরের দিন পরিবেশের কোশ্চেনগুলো করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আজকে শেষ করছি, গলা খুব ব্যথা আর আমাদের দিকে নেট অফ করে রেখেছে সরকার থেকে। হ্যাঁ ঠিক আছে, টাটা, বাই বাই, ওকে, গুড নাইট।